এই ঝামেলাটা কে পাকাইছে? গভর্নমেন্ট পাকাইছে। গভর্নমেন্ট বলতে ঐক্যমত্য কমিশন পাকাইছে। যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই, আপনি এটা পাল্টান কীভাবে? আপনি ইচ্ছে হলে আপনি পাল্টাই দিলেন, এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু আবার উড়াল দিছে। আলী সাহেব তো উড়াল দিয়ে চলে গেছে, ঘরের পাখি ঘরে ফিরে গেছে। তাহলে এখন এটা দায়িত্বটা কে নেবে? এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনূস। উনি মানেন আর না মানেন, উনি তো চেয়ারম্যান। উনি বলবেন আমি কিছু যাই না, যাই না বলে তো হবে না, কাজে উনি তো মেইন লোক। তো উনি জানেন না ওনার কমিটি কি করছে? উনি কেউ জিজ্ঞাসা করছেন কি হচ্ছে জিনিসটা? বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা তো 100% কারেক্ট। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন, ওনার কমিটি পাকাইছেন, এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে করবে? এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই। পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো, যদি ওইটাই হুবহু থাকে, সেটাই যদি এরা অস্বীকার করতো এখন, তাহলে আপনি ওদের বলতে পারতেন যে আপনি ওখানে সাইন করে আসছেন, কে কেন করেন না। ওনারা তো বলছেন যা সাইন করলাম তা তো পাইলাম না। তো এটা তো হবে না। এখন কি হচ্ছে দেখেন, এখন কি হচ্ছে, এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না। আজকে শুনলাম তো বিএনপি বলে কিসের গণভোট, মেজর হাফিজ তো বলে দিছে। কী কারণে বলতেছে? এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য বলতেছে। তো এটা তো ঠিক হয় নাই। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? এতগুলি পলিটিক্যাল পার্টি, আবার আপনি 30টা ধরলাম, 30টা পলিটিক্যাল পার্টি, এরাই সব না, এর বাইরেও জনগণ আছে কিন্তু। তারপরে ওনাদের নিয়ে আপনি বসছেন, বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন, আসার পর এটা মানেন। মানলেও কিন্তু আমি আপত্তি করতাম যে না, আমি এটা মানি না, কারণ আমি পাবলিক, আমি বলতেই পারি, তাই না? কিন্তু সেইটা যেটা আপনার মাইন্ডে আসছেন, একসঙ্গে বসছেন, এতদিন যে আলোচনা করছেন, সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন, সেইটাও আপনি রাখেন না। আরেক লোক কি আপনি এনসিপি, তারা সমালোচনা করে, তুই তো একটা সিগনেচারই ক্রস নাই, তার তো এটা কী বলে সেটা। যাক, সব মিলে এখন যে অবস্থা আসছে, এখন এটা কী হচ্ছে? মূল যে জিনিসটা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট সমাধানের কোনো স্কোপ আমি আপাতত দেখি না। আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা এক ধরনের সরকারের থেকে সরকার তো কিছু করতে পারবে না, দুই দলের সাথে এক ধরনের সমঝোতা ওই যে সিগনেচার করছে, ওর বাইরে একটা শব্দ কমানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না, একটা শব্দ বাড়ানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি সরকার করতে চায় আরেকবার সাইন করাইতে হবে। যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন, ওপেন করছেন, এর বাইরে আপনি কীভাবে করবেন? এটা সরকার চাইলে কি সব কিছু করতে পারবে? তাহলে তো ওটা ঐক্যমত্য হবে না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন ভাই। যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে ঐক্যমত্য সংস্কার এত কিছু দরকার কী ছিল? সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা করবো, তা তো করে নাই। এখন এতগুলি লোক আপনি বসাইছেন, বসায় নিয়ে আলোচনা করাইছেন, করে নিয়ে একটা জায়গায় আসছেন, যে ফরম্যাটই হোক, সেই ফরম্যাটের মধ্যে ভালো আছে, মন্দ আছে, আপত্তি আছে। আমি অনেক কিছু পছন্দও করি না, কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন, এক জায়গায় আইনে একটা ইয়েতে সিগনেচার করাইছেন, আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন? কোন একটারে করলেন? কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয়? চেঞ্জ করেছে ওদের মতলবই খারাপ ছিল, ওই আলী রিয়াজ সাহেবদের মতলবই খারাপ ছিল। তারা এরকমই কিছু একটা চাইছে, এটা আওলা বাজার দিয়ে গেলাম, এই আওলার কারণে এখন কোনো কিছু হবে না, এখন ওটা হাউকা বাজবে, বলবে না তাহলে আমাদের আরও কিছুদিন থাকা দরকার। এছাড়া আর কি হইতে পারে? আমি তার কোনো ব্যাখ্যা পাই না। নির্বাচন বিলম্বিত করার জন্য আমি তো ওরকমই মনে করি। আমি তো আপনার কনফার্মে বলতে পারবো না, এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই, কাজে এটা বলতে পারবো না, কিন্তু আমি মতলবটা এরকম দেখতেছি। আপনারও কি মনে হয় যে এটা সরকার কি এটা নির্বাচন পেছানোর জন্য করেছে? মনের কথা গোবিন্দ জানে, ওটা বলবো না। মানে এটা বলতে গেলে কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে বলতে পারবে, তো আসলে জানি না কেন করেছে, কিন্তু আমার কাছে মানে খুব ভদ্রভাবে যদি বলি তাহলে বলতে এটা শিয়ার স্টুপিডিটি, এটা কেউ করে না। ধরা তো খেয়েছেন আপনি, আপনি বদলেন কেন, যে কেউ বলতে পারবে, বলে তাকে ডকে দাঁড় করতে পারবে, তার কিছু জবাব দেওয়ার মতো থাকবে না, এবং তাই হয়েছে। এবং এরপরে তার এটা করতে পারবে না। এখন জিনিসটা কি হতে পারে, ধরেন আমরা যাই হোক না কেন সলিউশন চাই, তো আমি বলি কি সরকার ইমিডিয়েটলি অন্তত এই 3টা পার্টিকেই ডাকবো, তাহলে আমাকে নাই ডাকলো, কিন্তু ডেকে কথা বলে একটা সিলভার লাইন বার করতে হবে।